আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে শিখব। আমাদের অনেকের কাছেই পাস্ট পারফেক্ট টেন্স খুব কঠিন মনে হয়। আসলে এর নিয়ম বা স্ট্রাকচার জানা থাকলে এটি গঠন করা খুব সহজ। সেন্টেন্সগুলোকে দেখতে কিছুটা বড় মনে হলেও এটি তৈরি করা খুবই সহজ। আমরা কয়েকটি উদাহরণ দেখি। আমি বাজারে যাওয়ার পর সে এসেছিল। আমি স্টেশনে পৌঁছানোর আগেই বাসটি ছেড়ে দিয়েছিল। ক্লাস শুরু হওয়ার পর সে স্কুলে এসেছিল। বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাড়িতে পৌঁছেছিল। দেখতে কিছুটা কঠিন মনে হলেও এটি গঠন করা খুবই সহজ। আমরা যদি এর নিয়মটি একবার বুঝে নিতে পারি তাহলে খুব সহজেই এ ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। এ ধরনের সেন্টেন্স কিন্তু আমরা মাঝে মাঝে কথাবার্তায় ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে একই সাথে দুটি কাজ থাকবে। দুটি কাজের যে কাজটি আগে হবে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে ব্যবহার করব এবং বাকি যে সেন্টেন্সটি থাকবে বা বাকি যে কাজটি থাকবে সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করব। আমাদের তো সকলেরই পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানা আছে বা এর স্ট্রাকচার জানা আছে। যদি জানা না থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের পূর্বের যে ভিডিওটি আছে সেটি দেখে নিব। তারপরও পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি আমরা এখানে দিয়ে রেখেছি। এর স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের V2 আর অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্রথম উদাহরণটি দেখি। আমি বাজারে যাওয়ার পর সে এসেছিল। এখানে দুটি কাজ আছে। প্রথম কাজটি হচ্ছে সে এসেছিল, আরেকটি কাজ হলো আমি বাজারে যাওয়ার পর। দুটি কাজ। এখানে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয়েছিল সে কাজের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব বা আজকের স্ট্রাকচারটি ব্যবহার করব। তাহলে আমি বাজারে যাওয়ার পর সে এসেছিল। আগে কাজ হয়েছে সে বাজারে গেছে। তাহলে আমরা প্রথমে সে এসেছিল হি কেম ব্যবহার করলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। কামের পাস্ট ফর্ম বা V2 হচ্ছে কেম। হি কেম সে এসেছিল আফটার এখানে সাবজেক্ট হচ্ছে আমি বাজারে যাওয়ার আই, তারপরে আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাড ব্যবহার করব। হ্যাড যার ইংরেজি গো, এর ভার্বের V3 হচ্ছে গন। গো ওয়েন্ট গন। ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। টু মার্কেট। খুব সহজেই হয়ে গেল। প্রথম অংশকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি, দ্বিতীয় অংশে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3। আমি বাজারে যাওয়ার পর সে এসেছিল। হি কেম আফটার আই হ্যাড গন টু মার্কেট। নেক্সট সেন্টেন্সটি আমরা দেখি। আমি স্টেশনে পৌঁছানোর আগেই বাসটি ছেড়ে দিয়েছিল। অর্থাৎ এখানেও দুটি কাজ আছে, দুটি কাজ সংগঠিত হয়েছে। আমি স্টেশনে পৌঁছানোর আগেই বাসটি ছেড়ে দিয়েছিল। তাহলে কোন কাজটি আগে হয়েছে? বাসটি ছেড়ে দিয়েছিল স্টেশনে পৌঁছানোর আগেই। তাহলে এখানে দ্য বাস হ্যাড স্ট্রাকচার অনুযায়ী লেফট ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। দ্য বাস হ্যাজ লেফট আগেই
বিফোর আই রিচড দ্য স্টেশন। দ্য বাস হ্যাজ লেফট, এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। বিফোর আই রিচড দ্য স্টেশন, এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। তার মানে স্ট্রাকচার জানা থাকলে এটি গঠন করা খুব সহজ। একটি সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স মানে একটি অংশে পাস্ট পারফেক্ট টেন্স আর একটি অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। নেক্সট সেন্টেন্স আমরা দেখি, ক্লাস শুরু হওয়ার পর সে স্কুলে এসেছিল। এখানেও দুটি কাজ আছে। ক্লাস শুরু হওয়ার পর সে স্কুলে এসেছিল, আগে ক্লাস শুরু হয়েছে তারপরে সে এসেছিল। তাহলে এখানেও হি কেম, সে এসেছিল আফটার। তাহলে প্রথমটিতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি, সাবজেক্ট এবং ভার্বের V2। হি কেম আফটার, ক্লাস শুরু হওয়ার পর। দ্য ক্লাস হ্যাড স্টার্টেড, এখানে আমরা দ্য ক্লাস সাবজেক্টের পর স্ট্রাকচার অনুযায়ী হ্যাড ব্যবহার করেছি এবং ভার্বের V3 ব্যবহার করেছি। ক্লাস শুরু হওয়ার পর সে স্কুলে এসেছিল। হি কেম আফটার দ্য ক্লাস হ্যাড স্টার্টেড। বৃষ্টি শুরু হওয়ার পর আগে সে বাড়িতে পৌঁছায়ছিল। বৃষ্টি শুরু হওয়ার আগে সে বাড়িতে পৌঁছায়ছিল। তাহলে কোন কাজটি আগে হয়েছে? সে বাড়িতে পৌঁছায়ছিল। তাহলে সে বাড়িতে পৌঁছায়ছিল, এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং বৃষ্টি শুরু হওয়ার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। হি হ্যাড পৌঁছায়ছিল, হি হ্যাড রিচড। হি হ্যাড রিচড, সে পৌঁছায়ছিল হোম, সে বাড়িতে পৌঁছায়ছিল। বিফোর দ্য রেইন স্টার্টেড, তাহলে প্রথম সেন্টেন্সে আমরা প্রথম অংশে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। হি হ্যাড রিচড হোম, সে বাড়িতে পৌঁছায়ছিল বিফোর দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি হওয়ার পূর্বে। অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি পাস্ট পারফেক্ট টেন্স। এভাবে আমরা খুব সহজেই পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।